ক্যারিয়ারের শীর্ষে একাধিক সন্তানের বাবাকে কেন বিয়ে করেন বলিউডের স্বনামধন্য গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ৮০-র দশকের শুরুতে প্লেব্যাকের দুনিয়ায় পা রাখেন কবিতা কৃষ্ণমূর্তি। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম খ্যাতনামী গায়িকা তিনি, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে খুব কমজনই জানেন। একটা সময় বলিউডি গানের দুনিয়ায় রাজত্ব করেছেন কবিতা কৃষ্ণমূর্তি। ঠিক করেছিলেন জীবনে বিয়ে করবেন না, কিন্তু ৪০-এর কোঠায় পা দিয়ে সেই পণ তিনি ভাঙেন। বিপত্নিক ৩ সন্তানের বাবা এল সুব্রমণ্যমের সঙ্গে ৭ পা ঘুরেছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। এটা কি তাদের প্রেমের কিস্সা? সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফাঁস করেছেন গায়িকা। বিচারক শ্রেয়া ঘোষাল জোর দিয়ে কবিতাজির প্রেম ও বিয়ের গল্প শুনতে চান। কবিতা কৃষ্ণমূর্তি জানান, আমি বাড়ির ছোট মেয়ে, খুব আদরের। ভেবেছিলাম এই সুযোগ সুবিধা ছেড়ে কোনোদিনও বিয়ে করব না। আমার বিয়েটা অনেক বেশি বয়সে হয়েছিল। কবিতা জানান, একদিন আমার ফোন আসে যে এল সুব্রমণ্যম একটি চলচ্চিত্র করছেন এবং তিনি আমাকে দিয়ে হরিহরনের সাথে একটি গান গাওয়াতে চান। সেই রেকর্ডিংয়ের আসরেই সদ্য পত্নীহারা সঙ্গীত শিল্পীকে দেখে মায়ায় জড়িয়ে পড়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। পরের এক রেকর্ডিং শেষে সুব্রমণ্যমের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছিল তার। সেখানে তার সন্তানদের দেখে কবিতা কৃষ্ণমূর্তির মনে হয়েছিল এমনই তো একটা পরিবার তিনি চান। যদিও চেয়েছিলেন বিয়ের প্রস্তাবটা উল্টো দিক থেকে আসুক। দিন কয়েক পরে কবিতাকে বিয়ের প্রস্তাব দেন এল সুব্রমণ্যম। গায়িকা জানান, আমি শুধু স্বামী পাইনি, একটা পরিবার পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা হলো বিয়ের রাতেই ওরা ৩ জনে আমাকে মা বলে ডেকেছিল। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অতীতে গায়িকা জানিয়েছিলেন, আমি তার স্ত্রী বিজি শঙ্করকেও চিনি। তিনি লক্ষ্মী শঙ্করের মেয়ে ছিলেন। আমরা একই কলেজে ছিলাম। আমি জানতাম বিজি ক্যান্সারে মারা গেছেন। স্টুডিওতে সুব্রমণ্যমের সঙ্গে আমার দেখা হয়। আমি আমার সমবেদনা জানিয়েছিলাম। তিনি বলেছিলেন যে এটি তার জীবনের একটি দুঃখজনক দিক। আমি দেখেছি যে তিনি খুব শান্ত মানুষ। এরপরই শুরু হয় গান। তিনি আমাকে ১৯ বার একটি লাইন গাইতে বাধ্য করেছিলেন। ততক্ষণে আমি ১ বা ২টি টেকে গানটি ঠিক বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে আমি তার সাথে আরও একটি রেকর্ডিংয়ের জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলাম, কারণ তার পুরো সিস্টেম সেখানে ছিল। সেখানে তার সন্তানদের সঙ্গেও দেখা হয়। ওই সময় আমরা একসঙ্গে ৩-৪টে প্রজেক্ট করেছি। আমি ভেবেছিলাম তিনি আমার জন্য একজন ভালো মানুষ। আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিলাম তখন মা আর মামুনি ভয় পেয়ে গিয়েছিলেন। তারা ভয় পেয়েছিলেন এই ভেবে যে আমি একজন সফল প্লেব্যাক গায়িকা, বিয়ে করব, আবার তাও এমন একজন ব্যক্তির সাথে যার ইতিমধ্যে একাধিক সন্তান রয়েছে, তাহলে আমার কি হবে? তারা ভয় পেয়েছিলেন যে আমাকে মুম্বাই ছেড়ে বেঙ্গালুরু যেতে হবে। কিন্তু হার মানিনি আমি, কবিতা বললেন। তিনি বাড়িতে বোঝান, বলেন, আমি এত বছর ধরে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করিনি এবং এখন আমি বিয়েতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমার ভাগ্যে রয়েছে তাই। এরপর তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান হয়ে যায়। কবিতা বলেন, এরপর
আমার সঙ্গীত, আমার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। বিয়ের পরপরই তার সন্তানরা আমাকে মা বলে ডাকতে শুরু করে। বাচ্চাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা আশ্চর্যজনক। আমি একটি রেডিমেড পরিবার খুঁজে পেয়েছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তাকে এবং তার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।